ঝাড়ি দিতেছো? হ্যাঁ, কিছু বলবেন? হ মা, তোমার এই গয়নাগাটিগুলো খুইলে আমারে দিয়া দাও। কেন মা, গয়নাগাটি দিয়ে আপনি কি করবেন? গয়নাগাটি দিয়ে আমি কি করবো? তুহিনরে বিয়ে করতে অনেক টাকা খরচ হয়ে গেছে, ওগুলা ঋণ কইরা করছি। এই গয়না বিক্রি কইরা সেই ঋণগুলা দিয়ে দিব, তোমারে পরে আমি বানাই দিব নে। শোনো, আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। আমার ঋণগুলো পরিশোধ না করলে এলাকায় থাকতে পারতেছি না। এগুলো দিয়ে দাও তোর মারে, আমরা বিক্রি করে ঋণ পরিশোধ করবো। মা, আমি আপনার ছেলেরে ভালোবাসতাম বলে আমার বোন আপনাদের চাহিদা পূরণ করার জন্য অনেক কষ্ট করে গহনাগাটি জোগাড় করে আমাকে আপনাদের বাড়ির বউ বানাইছে। এখন যদি আমি এইগুলো সব আপনাদেরকে দিয়ে দিই, আমার বোন খুব কষ্ট পাবে। শোনো, কোনো কথা শুনতে চাই না। আমরা অনেক ঋণ হয়েছি, এগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করবো, না হলে এলাকায় থাকতে পারবো না। না বাবা, আমি এগুলো দিতে পারবো না। আর আপনাদের ছেলেও তো এখন নাই, আপনার ছেলে বা কি ভাববে, এগুলো আমি দিতে পারবো না। শোনো বৌমা, তুমি কি তুহিনের সংসার করতে চাও না গয়নাগাটি নিয়ে বসে থাকতে চাও? কোনটা করবা কও? মা, আপনি এসব কি বলছেন? অবশ্যই আমি এই বাড়িতে সংসার করতে আসছি, কিন্তু এখানে গহনা কাটি নিয়ে কেন এত কথা হবে? আর আমার গহনা বিক্রি করে কেন আপনার ঋণ দানা দিতে যাবেন? তুমি কি আমার কথা শুনবা না? আমি তুহিনের মা, আমি এই বাড়িতে যা বলবো তাই হইব। এই খোলো তো। হ্যাঁ, তুমি কোনো কথা বলতে পারবা না। মা, মা এগুলো খুলেন না। না মা, এই বাড়িতে আমি যা কমু তাই হইব, তোমার কথা মতো হইব। তুমি যদি তুহিনের সংসার করতে চাও তাহলে তুহিনের মার সব কথা শুনতে হবে। 1 বছর পর তুমি এইসব জিনিস ডাবল ডাবল পাইবা, কথাটা মনে রাখো। আর সুন্দর মতো সংসার করো, এই জিনিসের প্রতি নেশা দিয়ে থিও না। এই চলো ঘরে। এই ঝাড়ু দাও। এই ছিল আমার কপালে। আপা, আমি যে কি ভুল করছি, তোর কথা না শুনে এখন আমি ঠিকই বুঝতে পারছি। আমার বোন যখন এইগুলো শুনবে, এইগুলো জানবে, আমার বোন কত কষ্ট পাবে। আমার বোনের কত কষ্টের টাকা। রেশমা, 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 কই লোকজন কই? সব দিয়ে ফাঁকা মনে হচ্ছে, ঘটনা কি? তুহিন বাবা, মা, রেশমা কই মা? বৌমা তো কানতে কানতে ওদিকে গেল গা। আমি কি করছি জানোস? কি তোর করছেন? বিয়া করানোর সময় তো অনেক টাকা ঋণ হয়ে গেছে, এই জন্য বৌমার গয়নাগুলো আমি খুইলা নিছি। ওগুলা বিক্রি করে ঋণগুলা দিমু, পরে না হয় আবার বানাই দিমু। মা, এটা কি বলো মা তুমি? কি বলবো, তোর তো বিয়ে করানোর সময় অনেক টাকা ঋণ হয়ে গেছে, তাই ভাবলাম বোর গয়নাগাটি খামাখা পয়রা থাকবো। আর যদি এখন ও পয়রা কাজকর্ম করে তাহলে চোর ডাকাতের নজর পড়বো, নিয়ে যাবো, আমগো আমও যাবো সালাও যাবো। এই কারণে ভাবলাম যে এই গয়নাগাটি বিক্রি কইরা ঋণগুলো দিয়ে দেই, 1 বছর পরে আবার বোরে ডাবল ডাবল বানাই দিমু। মা, বানায় দিবা সেটা পরের কথা, এখন এইভাবে খুইলা নিলা জোর করে, মেয়েটা কানতে কানতে চলে গেল, বিষয়টা কেমন হয়ে গেল না বাবা? এটা কি হইলো আমি বুঝলাম না। এটা তোমরা করতে গেলে কেন? আমারই জিজ্ঞেস করতো, আমার না জিজ্ঞেস করে তোমরা এরকম একটা সিদ্ধান্ত কেন নিতে গেলা? তোরে আবার জিগান লাগবো কে? আমি তো জানি আমি যা করি তুই সব কিছুতে হরাই দেস যে মা তুমি ঠিকই করছো। মা, সেটা ঠিক আছে, কিন্তু ও আমার বউ, আমি ওর স্বামী, তো আমার একটু জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি আমার মা, ঠিক আছে, আমার বাবা, তোমরা যেটা বলছো সারা জীবন শুনছি, তো এর বাইরে তো কিছু যায় নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করছো, এই যে ওরে যে তোমরা এভাবে বাইর করে দিলাও, যে কানতে কানতে গেল, ওর বোন সম্পর্কে তোমার আইডিয়া আছে? কেন বোনে কি হইছে? ওরে মা, ওর বোন তো পুরা, এটা কি বলো, দুনিয়ার বজ্জাত। কস কি? শোনো বাবা, এত ঝামেলা করা দরকার নাই। চলো আমরা যাই, ওই মনে খাই যাই, যাতে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে? হ্যাঁ বাবা, এটা তুমি ঠিক করছো। শোনো, আমি একটা কথা বলি মা, ওই এলাকার যত বিচার আচার ওর কাছে আসে, ও সাথে করে চেয়ারম্যানের বাড়ি নিয়ে বিচার করে দেয়, ওর এলাকার সবাই মানে। মা, তোমরা তো এটা ভুল করছো মা। শোনো বাবা, হ্যাঁ। এত ঝামেলা করা দরকার নাই, যাতে সমস্যার সমাধান হয় সেটা করি। শোনো, তুমি এটা নিয়ে আর ঝামেলা করো না, আমরা যেটা করছি জিনিসটা ভালো করি না।
ঠিক আছে বাবা, বুঝতে পারছো। মা শোনো, ওরা কোনো মানে ঝামেলা করার আগে তাড়াতাড়ি চলো, গিয়ে একটা সমস্যার সমাধান করে নিয়ে আসি। হ্যাঁ বাবা, চল বাবা, চলো চলো। যদি ঝামেলা যদি না হয় সেটাই করি। চলো মা, চলো তাড়াতাড়ি চলো। এই হৃদয়, চেয়ারম্যান যে ডাকলো যাইতে লিগা, চল তো শুই না আসি আর রেশমিরে দেখে আসি একটু। হ্যাঁ যাই, কি জানি শুনে আচ্ছা চল যাই, যাই রেশমিরে দেখে আসি, চেয়ারম্যানের সাথে কথা বলে আসি। বলে ডাকলো। আরে রেশমি তুই, হ্যাঁ রেশমি কান্দছস কেন, কি হয়েছে? হ্যাঁ এই তুই কি ব্যাপার, কালকে মা আমি শুনে কি তোর গেল? এই বাড়িতে পাঠাইছি, তুই আজকে কান্না করতে করতে রাস্তার মধ্যে, কি ব্যাপার, কি হয়েছে তোর? কি করছে বল, আমারে বল, এই আমারে বল। কিছুই নাই। গয়নাগাটি কান সব খোলা দিই। গয়নাগাটি কিছু নাই, এই কি হয়েছে আমারে বল, বোন আমারে বল। আপা, আমার শ্বশুরের শাশুড়ি সব গয়নাগাটি খুলে নিছে। মানে খুলে নিছে মানে কি? এর কি কি কেন কেন খুলে নিছে? আমি জানি না, আমি তাই বাড়ি চলে যাইতেছি তোমার কাছে। কান্দিস না বোন, কান্দিস না। শুন, আমি এই বাইসা আছি, আমি মইরা যাই নাই। আমি এত কষ্ট করে আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ছাগল গরু বিক্রি করে আমি তোর গয়না বানাই দিছি, সেই আরে গয়না অনেক খুলে কিছু না নিছে। পাই লয়ে যাও শহরে। ওরা এত বড় সাহস, হ্যাঁ? আরে কই লয়ে যাবো, ওরা লয়ে যাবো না, ওরা লয়ে যাবো থানায়। ওদের নামে নারী নির্যাতনের মামলা দিমু। খাই নাই তো মামলা, চিনে না তো কিরকম। আমার বোনের সাথে বিয়ে হইতে না হইতে নির্যাতন শুরু হয়ে গেছে না, হ্যাঁ। দাঁড়া আমার বোনটা বাসায় লয়ে যাই, পরে চেয়ারম্যানটা দেখ খেলাম, চেয়ারম্যানের কাছে যাম পরে। চল বাসায় যাই চল। আচ্ছা বোন চল যাই, দেখতাছি আমি কি ব্যাপারটা, চল চল দেখি কি অবস্থায়। সাহস, হ্যাঁ? আয়। আমার বোনের গয়নারি খুলে রাখছে, খরম সুরের বাচ্চা। হ্যাঁ? কত বড় সাহস! আপা আসসালামু আলাইকুম। আপা ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা সব দল বান্ধা কই যাও আমার বোনের মারতে? না আপা, মারতে যাইতেছিলাম না, তাহলে হচ্ছে কি একটা ভুল হয়ে গেছে, ওই ভুলটা আপনার কাছে যায়া সমাধান করতে চাইছিলাম। এই মেয়ে কে সমাধান মেয়া? আমার বোনের মেয়ে গয়নাগাড়ি সবকিছু খুলে রাখছে, আপনার বাবার সমাধান মেয়া। আসলে আসলে হয়েছে কি, তুহিনে বিয়া করানোর সময় আমগো মেলা টাকা ঋণ হয়ে গেছে, এই জন্য ভাবলাম বোর গয়নাগাটি বিক্রি করে ঋণগুলা দিয়ে দেই, 1 বছর পরে আমি আবার বোরে গয়নাগাটি বানিয়ে দিব। মা ওই মা শুনেন, গয়না নেওয়ার অনেক টাইম ছিল, অনেক সময় ছিল। 5টা দিন পরও তো বলতে পারতেন যে বৌমা আমার এই সমস্যা, আপনি বিয়ে কালকে আমার বোনের পাঠাইছি, আপনি সকাল না হইতে হইতে আমার বোনের তো কায়রা করে সব এই সমস্যা কি আপনার? কি সমস্যা? মাগো শোনো, আমাদের অপরাধ হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারবি না, আমরা না বুঝে এই কাজটা করছি। আপনার বউরা আপনার গয়নারি দেন নাই, এটি বেছেন আমার বোনের জন্য কেমন? আছে আছে আপা, হয়েছে কি ওই যে জাগো কাছে আমরা টাকা লোন করছিলাম, এরা খুব বেশি চাপ দিছিল, এই জন্য আমার বাবার মাথা মুথা ঠিক আছিল না। আপা থাক, যেটা হয়েছে আপনি ইয়া করে দেন। শুনেন, বিয়ে হয়েছে 15-20 দিনও হয় নাই, 6 মাসও হয় নাই, আপনারা লোন করতে না করতে চাপ দিয়া ফেলছে। কবে না কবে আপনারা আনছেন আমার বোনের গয়না লেগা বসে আছিলেন আরে এই নাকি? লোকই তো বিয়ে কোনো করছে, কথা হবে না, এই লোকই তো চলেন বিয়ে করছে। আমরা যাবো সামনে, আপা, চেয়ারম্যান কাছে যাবো। আসলে আপা চেয়ারম্যান টাইম লাগবে না, আমি ওরে নিয়ে যাই। না আপা না, কোনো কথা নাই, আমরা চেয়ারম্যান কাছে যাবো, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবে আমরা সেই কথাই শুনবো, হ্যাঁ, ঠিক আপা, আছে? শুনেন, না হলে আমি থানায় যাবো। শুনে শুনে পরে আইন। আর শোনো না হাত ধরেন না, হাত ধরেন না, ছাড়েন, নাহলে থানায় যাবো আইন আমরা। আগাম, তাহলে থানা মামলা হবে ডাইরেক্ট। চেয়ারম্যান কাছে যাবো, চলেন। তুমি যেটা চাইবা সেটাই, চলো যাই। আচ্ছা চেয়ারম্যান কাছে যাবো। হ্যাঁ লুবি, হ্যাঁ কত বড় লুব দেখছো, নিজের জামাই দি তারা নারক কাটা। চেয়ারম্যান স্যার, এইবার আপনার কানিতে ধান আর ধান গড় ভরে যাবে এবার ধানে। তাই, হ্যাঁ, কারণ এবার আমি কামলাটা বেশি নিছিলাম, সার দিছে যে খেতে। তাই নি? হ্যাঁ, আমি কাল গেছিলাম, অনেক ধান হয়েছে, অনেক ধান। খেতে গেলে সবুজ আর সবুজ দেখা দেখেন, ধান খেত, ধান আর ধান। আল্লাহর রহমত আছে, অনেক ধান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আপনি? ভালো আছি, আপনারা ভালো আছেন? শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে কিছু কথা আছে আমার। কি কথা? চেয়ারম্যান সাহেব, আপনি জানেন আমি 2-3 দিন আগে আমার বোন বিয়ে দিছি, হ্যাঁ, তো আমার বোনের গোয়ায় থেকে হলুদের গন্ধ যায় নাই। সকাল না হইতে না হইতে দেখেন আমার বোনের কি অবস্থা দেখছেন। আমি ছাগল গরু যা ছিল, আমার পরিশ্রমের টাকা পয়সা যা ছিল, এগুলো সব দিয়ে আমার বোনের গয়না বানাই দিচ্ছি। আরে চেয়ারম্যান সাহেব, বিষয়টা বুঝেন না যে মাস্টার বাড়িতে তো সরাসরি ডাকাতি করতে পারে না, বুঝেন নাই? আমার বোনটারে বিয়ে করে মনে হচ্ছে ডাকাতি করছে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা এখানে ডাকাতি কে করছিল? এই যে শ্বশুর শাশুড়ি শ্বশুর, মাইরা শাশুড়ি। দইরা চুলার মুঠে ধরে সব খুলে লাই খাপ পাঠাই দিছে আমার বাড়িতে। আর শ্বশুর শাশুড়ি কোথায়? এই আপনার ওই সামনে দেখেন সামনে আপনার পাশে আমি এনে খারাপ করাইছি। আমি একটু খুলে আপনারে কই, ও হচ্ছে আমার বউ, আমি বিয়া করছি। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো কি, আমরা একটু ঋণগ্রস্ত হয়ে গেছি।
আমার যে বিয়ে করাইছে আমার আব্বাই মায় একটা সমিতিতে কিছু টাকা নিছিল, ওরা এমন চাপ দিছে ওই টাকাটা দেওয়ার জন্য আমার মায় কইছে বৌমা তোমার গয়নাগুলো দাও, আমি কয়দিন পরে এই 1 বছর পরে আবার তোমার ডাবল আমি বানায় দেবো। সবার তো দিন সবসময় একরকম থাকে না, একটু খারাপ যেতেছে 2 দিন পরে ভালো হয়ে যাবো, এর লিগে একটু খুলে রাখছিল। আসলে এইটাই ছিল আমাকে আর কি, অন্য কোনো বিষয় না। চাচা কি শ্বশুর? হ্যাঁ, আমার অপরাধ হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি নাই এত পর্যায়ে এই পরে চলে যাবে। এখন ঘটনা হয়েছে চাচা, আপনি তো আমার থেকে বয়স বেশি, আমার বাপের থেকে বড়। এখন আপনার বিচারটা আমি কিভাবে করব? আপনার বিচারটা আপনি নিজে করেন। সালমান সাহেব, এই মহিলার হচ্ছে সবচেয়ে বড় দোষ। এই মহিলাই কিন্তু আগে আমার বোনের সবকিছু খুলে নিছে। ভাবি, এই মেয়েটা গরু বছর ছাগল বেচ্চা আর বোনের বিয়ে দিছে। এই মেয়েটা যদি আপনার গর্ভে দাঁড়িয়ে সন্তান হতো, আপনার মেয়ে হতো, তখন আপনি কি করতেন? আসলে হয়েছে কি, আমাদের এলাকায় না অনেক চোর ছেঁচোর আছে। ওই চোর ছেঁচোরের যদি নজর পড়ে আমার বৌমার দিকে, গয়নাগাটি যদি চুরি করে নিয়ে যায়, এর কারণে আমি বৌমা থেকে গয়নাগুলা খুলে নিছি। আমরা একটু ঋণে আছি ঠিক আছে, ওই ঋণের কথা কইয়া বৌমার গয়নাগুলো আমি খুলে ফেলাইছি। এখন যদি চোরে নিয়ে যায়, আমার বউয়ের বোন মাওয়াইমা অনেক কষ্ট করে বৌমারে অনেক গয়নাঘাটি কিনা দিছে, এটা তো আমি জানি। এখন এই গয়নাগুলা যদি আমার টিন কাইটা বউর গলা থেকে কিংবা কানে থেকে খুইলে লইয়া যায়, এটা তো সহ্য করতে পারবো না। তাই বৌমারে কইলাম যে আমরা একটু ঋণ আছি, তোমার গয়নাঘাটিগুলা দেও। বৌমার আর চোরের ডরটা দেখাই নাই, বৌমা তাহলে তো ঘরের মধ্যে একলা ডরে মইরা থাকবো। ভাবি, আপনার ছেলের বউ, আপনি তো 1 সপ্তাহ পরও নিতে পারতেন, বোঝায় ভালোবাসাতে নিতে পারতেন। আপনি জোর করে নেবেন কেন? না চেয়ারম্যান সাহেব, আপনি আপনার একটা কথা আগে শোনেন বিষয়টা। ওই চোররা কি করে, যেই বাড়িতে নতুন বিয়া হয়, হ্যাঁ, ওরা তো খবর রাখে কোন ওইসে বাড়িতে- ওইসে রাহেন মেয়ে, তুমি নিজের ঘরে বেশি কথা শুনতে, বলবি না, তুমি নিজের মহিলা ঘরে টহিলা শুনতে, কথা বলো, মামাইশের তুমি কথা ছোট কন না। বয়সে এত কথা বলবে, চুপ থাকো, দাঁড়াও। আমার বোন না, এই চুপ, আগে শুনি। নিজের ঘরে শুনতে মামাইশের কথা। কথা এইভাবে কয় না। আমার মা মহিলা টহিলা কি বলেন চেয়ারম্যান সাহেব, যেটা করছিলাম, ওই চোররা কি করে, যেই বাড়িতে নতুন বিয়া হয় ওরা ওই বাড়িতে উৎপাইতে থাকে, কিভাবে গয়না মানা চুরি করবো। আমার মা তো ঠিক করছে, আমার মা তো খারাপ কাম কোনো করে নাই। আমার মা তো সবই জানে যে ওর বইনে গরু ছাগল মুরগি ডিম ডুম বেচে এই গয়না দিছে। আমার মা তো জানে না, আমার মা তো, তাই না, সে সবই জানে। যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আইছি, আপনি এখন এটার একটা সমাধান কইরা দেন। চেয়ারম্যান সাহেব, আমি একটু বলি। বলেন। আচ্ছা, আমার বোনের কাছ থেকে না হয় চোরা নিয়ে দেবো, সেই ভয়ে গয়না নিছে, তাহলে ওরা তো বলতে পারতো যে বোমা সমস্যা আছে, তুমি তোমার গয়নাগুলো খুলে দাও, ভালো মতো বুঝায় তো বলতে পারতো। ও যারা সকালবেলা ঘুম থেকে উঠান ধার দেয়, আইসা মানে চোরার মুঠে ধরছে, না না, দইরা পরে চুলের মুঠি ধরে নাই। চেনটা খুলছে, এই বৌমা, কানের দলটি খুলছে, তোমার চুলের যেটা মুঠি সত্যি ধরছে? কথা সেটাই বলছে। আমার বোন কখনো মিথ্যা কথা বলে না। আমার বোনের কান্না দেখে আমি বুঝছি এর মধ্যে কিছু হয়তো, আমার বোন কান্নার বোন না। আরে ঠিক গয়না আছে? গয়না গাড়ি তো রাখে নাই, যে চুরের বয়ে ঘরে রাখবো, ঘরে তো রাখে নাই, নগদ সাপ্লাই করে দিছে, আচ্ছা, বেচা চুপ লাইছে। থাক। না, শুনেন এই যে আমার হাতেই আছে গয়না। চেয়ারম্যান আপনারা সাহেব, এরকম অপবাদ দিবেন এটা আমি জানি। এতদিন, ঋণের কথা নাই। ঋণ আপনি আজকে ঋণ উঠাইলে কি কালকে আপনারা চাপ দিব? আপনি বলেন, চাপ দিব কালকে? আর আপনি কি করবেন করেন, চেয়ারম্যান কথা বলে সাহেব, কথা বলবো। এখন চেয়ারম্যান কথা সাহেব কম। শোনেন, হ্যাঁ। কথা বললে কথা পারবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে আমরা আইছি, হেরাও আইছি, আমরা যেটা সুস্থ বিষয় সেটা করতেন। এই রেশমা, শোনো, তোমার শাশুড়ি তোমার গয়নাগাটি খুলে নিছে, সে তোমার মায়ের তুল্য, সে আজকে বিপদগ্রস্ত, কালকে তার বিপদ উদ্ধার হয়ে যেতে পারে। তুমি তহিনের কাছে এখন চলে যাবা, আর তুমি তোমার বোনের আর আনতে যাবা না। তুমি যদি তোমার বোনের লাই দাও, সে স্বামীকে ছেড়ে দিতে আসে, তো তার সারা জীবন বাদ দিবা? না, বাদ দিব না। আপনারা তো আমার আরো কথা আছে। কথা পরে আগে ওরে তহিনের কাছে দিয়ে দাও, ও চলে যাক। আমার বোনেরা দিতে পারি, শর্ত আছে আমার। বলো। আমার মা নাই, বাবা নাই, আমার বোনরা আমি কষ্ট করে পালছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আমার আছে। বোনরা আমি দেখছি, ওর যদি জামাই ছাইরা দেয় আমি পালবো আমার বোনেরে। তুমি সই প্রতারণার বাদ আমি খাওয়াবো না। শোনো, মানুষ কিন্তু আমার বোন আমি দিতে পারি, যদি কোনো টর্চার এরপরে হয় আমি কিন্তু কোর্টে যাব, থানায় যাব। আমি নারী মামলা দেবো আমি। নারী নির্যাতনে মামলা ঢোকায় দেবো, যদি পরে ওরা বুঝবি। বলে যে না আমার বৌমারে আমি কোনো কিছু করব না, মেয়ের মতো দেখবো, যা হওয়ার ভুল হয়েছে, তাইলে আমি আমার বোনকে বোন দেবো আচ্ছা না। ঠিক আছে। তহিন, চেয়ারম্যান সাহেব, তুমি তোমার বউ নিয়ে যাও, কিন্তু নেক্সট টাইম যেন তোমার বউ না কান্দা কেটে না আসে। বিচার সালিশ করা কিন্তু ভাই ভালো না। না, ঠিক কইছেন চেয়ারম্যান। বৌমারে আমি মাইয়ার মতোই দেখবো, কোনো নির্যাতন হইব না, কোনো মারামারি হইব না। আমার মার আসলে, মা তো বয়স্ক মানুষ, তার একটা আইডিয়া আছে, ধারণা আছে, সে যেটা করছে কোনো ভুল করে নাই। যাই হোক আপা, আপনি বলছেন যে আমরা যদি নেক্সটে এরকম কিছু করি তাহলে আপনি আমাদেরকে নারী নির্যাতনের মামলা দিবেন। আপা, আপনার আর ওই পর্যন্ত যাইতে হইব না, ঠিক আছে?
আমি এখন ওরে নিয়ে যাই। আমার মা যেটা হয়েছে হয়েছে, ইয়া তুমি এই তুমি বসে আসো যাও 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 নাও যা বোন, আর বুঝে নাও। কিছু হইব না, যা। আমি বলে দিই, চেয়ারম্যান তো আছে, যা। আর মাগো তুমি মনে কষ্ট নিও না মা, আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে চলো। তাহলে আপনারা যান, ভালো থাকবেন। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই, আসসালাম। সাবধানে থাকবি, তুই একটু ঠান্ডা মাথায় কাজকর্ম করবি, যা বলবো শুনবি। এই যে আপনার বন্ডি দিয়েছি, নাও। আচ্ছা ঠিক আছে। এগুলো মায়ের কাছে চলেন মা। আসলে মা, তোমার ভালোই আমি চাই। আজকে তোমার বোন এত কষ্ট করে দিছে, এটা যদি চোরে নিয়ে যায়, কার কার জিনিস নষ্ট হবে? আমার ছেলের বউ, আমার ছেলের সম্পদ। আচ্ছা চলো, মা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চেয়ারম্যান আসসালাম, যান ভালো আচ্ছা থাকবেন। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরাও আসি। আসসালামু আলাইকুম। তোমরা চলে যাও। এখনো বেশ স্যার যাই হোক, বোনের তো যাওয়াই লাগবো। ও ভালো হাজার যাই থাকবে, হোক, তুমিও ভালো থাকবে। এখন তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। বাবু চল আমরা ওই খেতে পারে যাই। এটা কিন্তু দুধ দিল। হ্যাঁ চলো খেতে পারে যাই। এইটা কিন্তু ওর ভুলের